আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম যে তারেক ভাই বিএনপির ছাত্র দলের হয়তোবা তিনি নেতা হবে, আমি তাকে খুব ভালো চিনি না। তবে তার এইটুকু চিনি যে তিনি আম বিক্রেতা ছিল একসময়। তিনি আমের আমের ব্যাপারী ছিল। ঠিক আছে, তা আমের ব্যাপারীর থেকে তিনি এখন বড় রাজনীতিবিদ হয়েছে। তিনি ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে তেনার অনেক জ্ঞান হয়েছে। তো যাই হোক, তিনি বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি মানে তারেক ভাই তাদের নাকি মানে ইমানের হেফাজতকারী হবে। জামাত ইসলাম নাকি বলছে যে তাদের ইমানের হেফাজতকারী হবে, বা সমগ্র বাংলাদেশের মানুষের ইমানের হেফাজতকারী হবে। তো তারেক ভাই বলতেছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আসছে বাম সংগঠন থেকে। তো তিনি বাম সংগঠন থেকে আসার পরে তিনি যে আমাদের ইমানের হেফাজতকারী হবে, তার শিক্ষাগত যোগ্যতা কি? মানে ধর্মীয় দিক থেকে তিনি কি মুফতি নাকি মুহাদ্দিস, তিনি কি? তার তো শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে ধর্মের ব্যাপারে যে তিনি আমাদের ইমানের হেফাজতকারী হবে? তো এবং আরও বলল যে জামাত ইসলামের নেতা কর্মীরা বা জামাত ইসলামের যে বক্তারা আছে, মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনি নাকি কোথায় বলছে যে কওমি আলেমদেরকে ঘাড় ধরে বের করে দাও। তো এমন ভিডিও তো আমার সামনে এখনও পড়িনি, এমন ভিডিও তো আমার সামনে পড়িনি। তো হয়তো বা তার সামনে পড়তে পারে। তো আসলে কি মাওলানা তারেক তিনি কি কথা বলছে? আমার তো মনে হয় না। তো আমের ব্যাপারে তারেক ভাই তিনি যেসব কথাবার্তা বলতেছে, তো আসলে তিনি বিএনপির বলে না যে মার থেকে মাসির দরদ বেশি, তো তার এখন দরদ হচ্ছে বেশি বিএনপির জন্য। তার এখন অনেক দরদ, কারণ যদি নমিনেশনটা পাওয়া যায়, তারেক ভাই আপনি নমিনেশন দেবে না ভাই। আপনি যতই যাই করেন না কেন, নমিনেশন আপনারা দিবে না ভাই। এবং তিনি কথা বলতেছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, সর্বপ্রথম কওমি আলেমদের নাকি কপাল পড়বে। কওমি আলেমদের, কওমি মাদ্রাসা এগুলো নাকি বন্ধ করে দেবে জামাত ইসলাম। তো এসবগুলো মিথ্যাচার কেন করেন ভাই? করে আপনার লাভটা কি? আপনি যে লাভের আশায় করতেছেন না, সে লাভ কখনো আপনি ভোগ করতে পারবেন না। সে লাভ আপনার তকদিরে আসবে না ভাই। আপনি নমিনেশনও পাবেন না। আপনি যদি আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে যদি মেম্বারিতেও দাঁড়ান না, তো আপনি মেম্বারিতে পাস করবেন না তারেক ভাই। ঠিক আছে? হযরত উমর ইবনে খাত্তাব, তার নাম শুনছেন? তার জীবনী জানেন? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার আগে তিনি কি ভালো মানুষ ছিল? তিনি তো ভালো মানুষ ছিল না। তিনি তো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক অবদান তিনি রাখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে গেছিল। তো উমর ইবনে খাত্তাব তো ভালো মানুষ ছিল না। তারপরে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারপরে না তিনি সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। তাহলে কি এখন কি তদানীন্তনকালে মক্কার মানুষেরা কি বলতো যে ওমর তোমার কথা শুনবো না আমরা, তুমি আগে খারাপ ছিলে, তুমি এই কাজ করতে, সেই কাজ করতে, তুমি অন্যায় করতে, অপরাধ করতে? বলতো? বলতো না তো। একটা মানুষ খারাপ হতে পারে, খারাপ থেকে তিনি তো ভালো হয়েছে, সোনার মানুষে পরিণত হয়েছে ওমর বিন খাত্তাব। তিনি তো আগে ভালো মানুষ ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে, ইসলামের সুশীতল ছায়াতলে যখন আইছে, তখন না তিনি সোনার মানুষ হয়েছে। তার আগে তো সোনার মানুষ ছিল না। তা আমি মানলাম যে ডাক্তার শফিকুর রহমান বাম সংগঠন থেকে আইছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। সেটা তো আমরা তো অস্বীকার করতেছি না, ছিল, করতো এক সময়। এখন তার কার্যক্রমটা কি? এখন কি তিনি সেই বাম রাজনীতি এর ভিতরে তিনি জড়িত আছে, নাকি তিনি কোনো অপকর্ম করতেছে, নাকি তিনি কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি
লুটতারাজ এসবের সাথে তিনি জড়িত? নিশ্চয়ই না। না, তিনি তো এমন কোনো অপরাধ করতেছে না এখন, দেশের দ্রোহী কোনো কাজ করতেছে না, দেশের সম্পদ বাইরে পাচার করতেছে এমনও তো কোনো রেকর্ড নাই। অন্যায়ভাবে কারোর গালে থাপ্পড় মারছে, অন্যায়ভাবে কারোর মার্ডার করতেছে, অন্যায়ভাবে কারোর মারার হুমকি দিচ্ছে, এমন তো কোনো কিছু করতেছে না। তিনি তো বাংলাদেশে বাংলাদেশের জন্য কোনো ক্ষতিকর কোনো কার্যক্রম, কোনো কথাবার্তা ডাক্তার শফিকুর রহমান তো বলে না, জামাত ইসলাম তো বলে না। তাহলে আপনারা তাদের কেন বলেন যে তারা খারাপ, তারা ক্ষমতা আসলে এইটা করবে সেইটা করবে? এগুলো করেন না ভাই। আর বাংলাদেশের মানুষ এখন ভাজা মাছ উল্টে খেতে জানে, ঠিক আছে? ভাজা মাছটা উল্টায় খাইতে বাংলাদেশের মানুষ খুব ভালো পারে। তো আপনাদের এইসব ছলনা, মানে যে ছলনাময়ী নারী আছে না, তো আপনারা হয়েছেন এখন সেই ছলনাময়ী নারীদের মতো কথা বলেন, ছলনা দিয়ে কথা বলেন। তো এসব ছলনা দিয়ে বাংলাদেশে মানুষ আর এসব খাইতে চায় না ভাই, এসবগুলো আর খায় না। এসব কার্ডে আর খেলা হয় না ভাই, সেদিন হারাই গেছে শোনা। আপনাকে খুব সম্মানের সহিত বলি, আপনি কথা বলেন ঠিক আছে, সমালোচনা করেন, কিন্তু মিথ্যাচার করেন না। কিয়ামতের দিন আপনারও কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, বিচারের সম্মুখীন আপনার হইতে হবে। বিদায় ক্ষমতার জন্য, চেয়ারের জন্য মিথ্যাচার করেন না ভাই, এগুলো করে লাভ হবে না। কারণ মানুষ এখন চেনে যে আপনাদের কার্যক্রম কেমন, আর যাদের বিরুদ্ধে কথা বলতেছেন তাদের কার্যক্রম বাংলাদেশে কেমন, এগুলো মানুষ চেনে, এগুলো মানুষ বোঝে, দেখে মানুষ। কিন্তু আপনাদের মতো কেউ বুলি ফুটায় না, মানুষ নীরব থাকে, কামার যা গড়ে মনে মনেই গড়ে। বুঝতে পারছেন? তো তারেক ভাই ভালো থাকেন, দোয়া করি আপনার যেন আমের ব্যবসা খুব ভালো হয়, ঠিক আছে? আপনি আমের ব্যাপারেই জাহাজের খবর নিতে আসেন না ভাই, আদার ব্যাপারেই জাহাজের খবর নিতে আসেন না। আপনি আমের ব্যবসায়ী হয়ে থাকেন। তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো খারাপ মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিও আবার দেব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।